স্বপ্ন থেকে আমরা যে গরুর মাংস কিনি তা কি আজকে জবাই হয়েছে? স্বপ্ন থেকে যে গরুর মাংস কিনে আমরা খাই সেটা কি হালাল উপায়ে জবাই করা হয়? স্বপ্ন থেকে যে আমরা গরুর মাংস কিনি সেটা কি সুস্থ গরুর মাংস? সেটা কি ফ্রেশ তাজা গরুর মাংস, নাকি কয়েকদিনের বাসি গরুর মাংস আমরা সেল করি? আপনাদের যাবতীয় প্রশ্ন আমি ফেস করি আমাদের স্বপ্নের বাজার দর লাইভে, আর সে কারণে আফরিন আজকে লাইভ হয়ে গিয়েছি যেখান থেকে স্বপ্নের গরুর মাংস প্রসেস হয়ে আমাদের বাংলাদেশে 600-টিরও অধিক আউটলেটে সরবরাহ করা হয়। আমি আছি ঢাকা জোনে যে গরুর মাংস সরবরাহ করা হয়, যেখান থেকে এই গরুর মাংস প্রসেস হয়ে মানে গরু প্রসেস হয়ে মাংস হয়ে আমরা আউটলেটে সার্ভ করি, সেই জায়গা থেকে আফরিন আজকে আপনাদের সামনে এসেছি একটু অড টাইমে, একটু অকওয়ার্ড টাইমে। তারপর আমার মনে হয় আমরা রোজার সময় এই প্র্যাকটিসটা করেছি, তাই না? সেহরির সময় আমরা অনেক জেগে লাইভ দেখতাম, লাইভ দেখে অনেক কিছু অর্ডার করতাম লাইভ দেখে, তাই না? তো কোরবানি ঈদ আসছে সামনে, সবকিছু মিলে আমার মনে হয় যারা এই মুহূর্তে আছেন কফি খেয়ে বা না খেয়ে জেগে তাদেরকে একটা লাল সালাম, এবং কালকে সকালে যারা লাইভ দেখবেন তাদেরকেও একটা সালাম জানিয়ে শুরু করতে চাই আজকের এই স্পেশাল লাইভটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, গুড নাইট বলে ঘুমিয়ে যাবেন, তো আমি গুড নাইট আর বলছি না। তো আমি আজকে চলে এসেছি রেস্ট হাউসে। নামটা একটু অদ্ভুত শোনাচ্ছে না? মনে হচ্ছে রেস্ট হাউস। এখানে কিসের রেস্ট হাউস, কারা রেস্ট করছে তার আগে আমি দেখিনি। আমাদের 418 জন অলরেডি দেখছেন, এবং ইতালি থেকে মিলন স্যার আমাদেরকে দেখছেন। ফেসবুক লাইভের এই একটা সুবিধা, সেটা হচ্ছে আমরা বিশ্বটাকে গরুর মনে হয় আমার কথা পছন্দ হয় নাই। আচ্ছা, আমরা পুরো বিশ্বটাকে আমরা একটা ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে, একটা ফেসবুকের অ্যাপ থেকে আমরা দেখতে পারি। পুরো বিশ্ব যারা এই মুহূর্তে জেগে আছেন, যারা আমাদের সাথে লাইভে সংযুক্ত হয়েছেন, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। ইতালি থেকে মিলন স্যার আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। বাংলাদেশ থেকে এবং দেশের বাইরে থেকে কারা কারা সংযুক্ত হয়েছেন আমাদের লাইভের কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আশা করছি। বলছিলাম আমি আজকে দাঁড়িয়ে আছি একদম রেস্ট হাউস থেকে, যেখানে আমাদের গরু আসে এবং প্রথমে তারা রেস্ট নেয়। বাকিটুকু কি সেটা শুনবো, সেটা জানবো, তার জন্য ডেকে নিচ্ছি আমি জাকির ভাইয়াকে। হ্যালো জাকির ভাই, কেমন আছেন? আমি একটু পরিচয় দিয়ে দিই। হেড অফ কোয়ালিটি অ্যাসুরেন্স জাকির ভাই স্বপ্ন থেকে আছেন এই মুহূর্তে আমাদের সাথে। জাকির ভাই, আগে জিজ্ঞেস করি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, জি আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি, এবং আমি আজকে বলবো যে অনেক প্রশ্নের উত্তর দিতে পারছি, যেহেতু আমি লাইভ করছি প্রত্যেকটা শুক্রবার বা প্রত্যেকটা অকেশনে। আমার যে প্রশ্নগুলো আমি সম্মুখীন হই, সে প্রশ্নগুলোর উত্তর যেহেতু দিতে পারছি, আমি অনেক ভালো থাকবো। জি শিওর, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আপনাকে যে প্রশ্নটা আমি এখন জিজ্ঞেস করব সেটা হচ্ছে যে এই যে গরু, আমি শুনলাম প্রথমে এসে যে গরু নাকি রেস্ট নিচ্ছে। আমি প্রথম শুনলাম এটা, গরু কেন রেস্ট নেয়? ইয়েস, দিস ইজ মোর সায়েন্টিফিক, বিকজ ধরুন এই গরুগুলো যখন, কারণ আপনি তো দেখতে পাচ্ছেন এখানে সকল গরুগুলো রেস্টিং আছে, কারণ গরু যখন ট্রান্সপোর্ট হয়ে বিভিন্ন জায়গা থেকে এখানে আসে, এখানে তার উপরে শরীরের উপর কিন্তু অনেক স্ট্রেস পড়ে। যখন স্ট্রেস পড়ে তখন কিন্তু তার মাংসের কোয়ালিটি ডিটেরিয়েট করে, আস্তে আস্তে খারাপের দিকে যায়। যে কারণে যখন তাকে রেস্টিং দিবেন, অ্যাজ পার দ্য ওয়ার্ল্ড অর্গানাইজেশন অফ অ্যানিমাল হেলথ, মিনিমাম 1 আওয়ার দিতেই হবে, বাট এর চেয়ে আপনি বেশিও দিতে পারেন আরো ভালোর জন্য। তো আমরা প্রতিদিন 6 থেকে 8 ঘন্টা গরুকে রেস্টিং দিই মাংসের কোয়ালিটি ভালো রাখার জন্য, গরুর স্ট্রেসটাকে কমার জন্য। প্লাস এটা হচ্ছে হিউম্যান বিং, এটার সাথে তো আমরা হিউম্যান বিং আচরণ করতে পারি না, দ্যাটস ওয়াই আমরা গরুকে রেস্টিং দিই। আচ্ছা, রেস্ট হাউসে গরুগুলো এই কারণেই রেস্ট দেওয়া হয়, বিশ্রাম দেওয়া হয়। আচ্ছা, যেহেতু রেস্ট দেওয়া হয়, তার পরবর্তী যে ধাপটা আছে সেটা হচ্ছে এই যে আমরা গরুগুলোকে প্রসেস করে আউটলেটে সার্ভ করি, গরুগুলোকে আমরা কিভাবে বাছাই করি বা গরুগুলোকে কিভাবে নির্বাচন করি? আমি যদি জাকির ভাই আপনার কাছে জিজ্ঞেস করি তাহলে গরুগুলো কিভাবে নির্বাচন? আমরা গরু সিলেকশন করি, যেটা আমরা বলি আমাদের সবগুলো স্ট্যান্ডার্ড আছে, স্পেসিফিকেশন আছে, অ্যাপ্রোড স্পেসিফিকেশন। অ্যাজ ওয়েল অ্যাজ আমরা যখন গরুগুলো সিলেকশন করি, আমাদের কিন্তু পশু প্রাণী ডাক্তার আছে আমাদের আলাদা। তারপর আমরা গরুকে সর্বপ্রথম এসেই আমাদের ডাক্তার প্লাস আমাদের টিম, তারা এসে দেখে গরুটা সুস্থ কিনা। এরপরে দেখে যে তার লাইভ ওয়েট কত, লাইভ ওয়েট থেকে কনভার্ট হয়ে তো ড্রেস ওয়েট হয়। আমাদের স্পেসিফিকেশন হলো ড্রেস ওয়েট আমরা 100 থেকে 180 কেজি নেই। তো সে এক্সাম্পল এই যে গরুটা দেখতে পাচ্ছেন, এটা আমরা আজকে লাইভ ওয়েট মেজার করেছি, এটা লাইভ ওয়েট ছিল 300 কেজি। এবং এই লাইভ ওয়েটটাকে আমরা যখন এখন স্লোটার করব, তখন তার ড্রেস ওয়েট মানে 4টা পার্ট মিলে কার্কাস ওয়েট
এটা ওয়েট হবে 150 কেজি, 50% কমে যায়। আচ্ছা। যেহেতু উইথিন দ্য রেঞ্জ, হ্যাঁ। সেই কারণে এই গরুটা আমরা নিব। প্লাস গরুটাকে আমরা দেখছি সুস্থ। এখন আমরা সুস্থ গরু হাউ উই ক্যান মেজার, ইউ ক্যান সি ইন দ্য লেটার। আর সাথে সাথে আমরা ওই যে বলি সবসময় আমরা 2 থেকে 4 দাঁতের গরু নিই, আচ্ছা। বিকজ এই 2 থেকে 4 দাঁতের গরুর যে মাংসর যে টেক্সচার, এটার যে ফ্লেশ, ইট ইস মোর মার্বলিং আচ্ছা। এবং ভেরি জুসি। সো Okay. কাস্টমার ক্যান লাইক ইট, কাস্টমার উইল বি ডিলাইটেড। হ্যাঁ, 2 থেকে 4 দাঁতের ষাঁড় গরুর মাংস আমি সবসময় লাইভে বলি, আমরা 2 থেকে 4 দাঁতের ষাঁড় গরুর মাংস স্বপ্নতে নিয়ে আসি। তো সেক্ষেত্রে সেটা আমি আরো একটু বিস্তারিত আপনাদেরকে লাইভে দেখাবো, কিন্তু তার আগে আমি একটু দেখে নিতে চাই, যেহেতু ভাইয়ার কথা সূত্র ধরে আমি জানতে পেরেছি এখানে এখন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের যিনি আছেন স্বপ্ন থেকে পশু বিশেষজ্ঞ ডক্টর জামান। প্লিজ ওয়েলকাম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। যেহেতু জাকির ভাইয়ের সাথে কথা বলছিলাম, জাকির ভাই বলছিলেন যে সুস্থ গরু আমরা নিয়ে আসি। তো আমরা যারা সাধারণ মানুষ আমরা কিন্তু জানি না যে গরুটাকে সুস্থ নাকি অসুস্থ। আপনি যেহেতু পশু বিশেষজ্ঞ স্পেশালিস্ট, তো আপনার কাছে আমরা জানতে চাই যে গরুটা যে সুস্থ সেটা আমরা কিভাবে বুঝবো, আমরা যারা সাধারণ ক্রেতা রয়েছে। আচ্ছা, আমাদের স্বপ্নের সাধারণ ক্রেতার জন্য আমি বলতে চাচ্ছি একটা সুস্থ গরু কিভাবে আমরা বুঝতে পারবো, এবং সাধারণ আমাদের যারা কাস্টমার আছে তারাও কিভাবে বুঝবেন। ক্যামেরা দিয়ে যদি একটু এইদিকে দেখান, দেখবেন সুস্থ গরুর কান নাড়াচাড়া করবে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ। ফ্রিকোয়েন্টলি কান নাড়াচাড়া করবে। তার চোখ পরিষ্কার থাকবে, চোখ পরিষ্কার থাকবে, চোখ দিয়ে কোনো ময়লা আসবে না। তার যে মাজলটা আছে তার মাজলটা ভিজা থাকবে, নাক দিয়ে কোনো ড্রিবলিং পড়বে না, এবং তার গায়ে যদি কখনো মশা মাছি বসে সে দেখবেন লেজ দিয়ে কান দিয়ে গরু সরানোর জন্য সে তাগাদা দিবে। যেমন এই যে কিছুক্ষণ আগে দেখছি যে অনেকগুলো কিন্তু মশা ঘিরে ধরেছে, তো তারা কিন্তু কান দিয়ে পরিষ্কার করছে, নাড়াচ্ছে। এটা হলো একটা সুস্থ গরু মানে স্বাভাবিক একটা বৈশিষ্ট্য। এবং আরেকটা জিনিস দেখে আমরা অনেক সময় এটা মেজার করে থাকি যে গরুর তাপমাত্রা কত। স্বাভাবিক একটা সুস্থ গরুর তাপমাত্রা থাকে আপনার সেন্টিগ্রেডে 38 থেকে 39 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা। তো আমরা এটা প্রত্যেকটা গরুর ক্ষেত্রে বলে থাকি, এবং আমাদের কাছে লেজার থার্মোমিটার আছে। লেজার থার্মোমিটার দিয়ে আমরা প্রত্যেকটা গরুকেই জবাইয়ের আগে টেম্পারেচার চেক করে তারপরে জবাই দিই। আমি এখন আপনার সামনে আমার এই যে গরুর টেম্পারেচার নিচ্ছি। মানে গরুর যে টেম্পারেচার মাপা হয় আমি কিন্তু জানতাম না, আমার মতো কারা জানতেন না একটু কমেন্ট সেকশনে জানান। আমাদেরকে কতজন দেখছে এখন? আচ্ছা, 500, তার মানে অনেকজনই দেখছেন। আমি আশা করছি আরো অনেকেই আমাদের সাথে সংযুক্ত হবেন এবং সকালবেলা আরো অনেকেই দেখবেন। আচ্ছা, আমরা জানতাম না, মানে আমি সাধারণ ক্রেতা হিসেবে জানতাম না গরুর তাপমাত্রা মাপা হয়। আজকে পশু বিশেষজ্ঞ যেহেতু আমাদের সাথে আছেন ডক্টর জাকির স্যার, আমরা দেখে নিচ্ছি যে পশুর তাপমাত্রা নির্ধারণ কিভাবে করা হয় এবং তা দিয়ে কিভাবে বোঝা যায় যে গরুটাকে সুস্থ কিনা। ওকে, এই যে আমি আপনাদের সামনে এটা টেম্পারেচার নিচ্ছি লেজার থার্মোমিটার দিয়ে। এখানে 38.1 টেম্পারেচার দেখাচ্ছে সেন্টিগ্রেডে, তার মানে উইদিন দ্য রেঞ্জের মধ্যে আমাদের এটা বডি টেম্পারেচার আছে। আচ্ছা, তাহলে কি এই সকল যে তথ্যগুলো শেয়ার করলেন আমাদের সাথে তা দিয়ে আমরা বুঝি যে গরুটি সুস্থ, সম্পূর্ণরূপে সুস্থ। আচ্ছা, এবং এটা জবাইয়ের জন্য এখন রেডি। দুই থেকে 4। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ আপু। এখন এই মুহূর্তে আমাদের যারা দেখছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, লাইফটা একটু আপনাদের যারা আছেন স্বপ্ন থেকে গরুর মাংস কেনেন, আমি জানি বাংলাদেশের বেশিরভাগ মানুষ স্বপ্ন থেকে গরুর মাংস কেনেন, এবং আমি একটা কথা একটু ক্লিয়ার করতে চাই এবং আবারও বলতে চাই, সেটা হচ্ছে যে স্বপ্ন থেকে যারা একবার গরুর মাংস কেনেন, যারা একবার কেনেন তারা কিন্তু বারবার রিপিট কাস্টমার হয়ে যান। স্বপ্ন থেকে তারা গরুর মাংস কেনেন, বাইরে থেকে গরুর মাংস কেনেন না। আমার কথা যদি বিশ্বাস না হয়ে থাকে, আপনারা প্লিজ স্বপ্নর বাংলাদেশের 600-টিরও অধিক আউটলেট রয়েছে, আপনারা আউটলেটে চলে যান এবং সেখান থেকে আপনারা গরুর মাংস প্রথমবার পারচেজ যদি না করে থাকেন করুন। আমি আশা করছি আপনারা এরপর বারবার স্বপ্ন থেকে গরুর মাংস কিনবেন, অন্য কোথাও থেকে না। আচ্ছা, লাইভে আমি আরো একটা বিষয় বলি সবসময়, 2 থেকে 4 দাঁতের ষাঁড় গরুর মাংস আমরা আউটলেটে রাখছি, আউটলেট থেকে আপনারা কিনতে পাচ্ছেন। সো জাকির ভাই, আমি এই মুহূর্তে আপনাকে আরো একটু জিজ্ঞেস করতে চাই, প্রশ্ন রাখতে চাই, একটু সাবধানে। 2 থেকে 4 দাঁতের ষাঁড় গরু আমরা যদি একটু দেখতে পারি তাহলে। আমরা এখন দেখাচ্ছি 2 থেকে 4 দাঁতের গরু। যে আসেন গরুটি একটু ধরেন, ওই পাশে একজন যান। সমস্যা নাই, ধরছি। ওকে, আর কি করে
রাইট, এই যে আমি যেটা আপনাকে বলেছি যে আমরা 2 থেকে 4 দাঁতের গরু নিই। এই একটা দাঁত, এই একটা দাঁত, এই হলো 2 দাঁত, আর এই একটা দাঁত পড়ে গেছে, আর এই একটা পড়বে, নাড়াচাড়া করবে, তার মানে এটা হবে 4 দাঁতের গরু। তার মানে উইথিন দ্য রেঞ্জ। যেহেতু আমরা বলছি স্বপ্ন সব সময় স্ট্যান্ডার্ড মেনটেন করে বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট দেওয়ার জন্য 2 থেকে 4 দাঁতের ক্যাটেল নেয়। এটা ছিল সেই 1 দাঁত, 2 দাঁত, 3 দাঁত, 4 দাঁত। ওকে, এটাকে পার্মানেন্ট বলে, স্থায়ী দাঁত বলে। এবং দেখেন আপনি বুঝবেন কিভাবে কেন এটা, এই যে যেটা দাঁত, যেটা মিল্ক টিথ, মানে আগের যে দাঁত ছিল এটা ছোট, আর এটা কিন্তু বড়, এবং এটা কিন্তু একটু সামনের দিকে এগিয়ে গেছে। তার মানে এটা কনফার্ম যে এটা আপনার 4 দাঁতের গরু। আচ্ছা, ওকে। আর 2 থেকে 4 দাঁতের ষাঁড় গরুর মাংস কেন আমরা সেল করি? Because this one the best meat, it is marbling and আচ্ছা, very juicy, texture is Okay. very soft, Okay. এবং কনজিউমার যেটা এটা একবার যদি সে কনজিউম করে হ্যাঁ। এইটা কি সে আবার চাবে। আচ্ছা, ওকে। That's তার right. মানে 2 থেকে 4 দাঁতের ষাঁড় গরুর মাংসই সেরা, এবং সেরা মানেই স্বপ্ন, স্বপ্ন মানে বাংলাদেশের বেস্ট রিটেল সুপার শপ, এবং স্বপ্ন মানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সুপার শপ। আচ্ছা, যে প্রশ্নটা শুনতে শুনতে আমি টায়ার্ড হয়ে যাই, তার আগে থ্যাংক ইউ সো মাচ জাকির Okay, ভাই, all the থ্যাংক ইউ। best, thank you everyone. ওকে, সো এই মুহূর্তে যে প্রশ্নটা শুনতে 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 আমি টায়ার্ড হয়ে যাই, এই গরুর মাংস কি হালাল? সেই প্রশ্নের উত্তর জানবো। আমি উত্তর করব না, উত্তর করবেন যিনি আছেন আমাদের সাথে। স্বপ্নতে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাতের বেলা যে স্বপ্নতে গরুর মাংস একটা নির্দিষ্ট জায়গায় জবাই করা হয়, প্রসেস করা হয়, তার আগে বাছাই করা হয়, বাছাই করার আগে গরু সুস্থ আছে কিনা দেখা হয়, তারপর সবশেষে যদি জবাইয়ের কথাটা আমি বলি, জবাই করার জন্য আমাদের সঙ্গে একজন হুজুর থাকে যিনি কিনা প্রত্যেকটা দিনই আমাদের এই গরুর মাংসগুলো জবাই করেন। আচ্ছা, তাকে আমরা একটু ডেকে নিচ্ছি। প্লিজ আপনি একটু আসেন আমাদের সাথে লাইভে। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমেই প্রশ্ন করবো, আপনি কি প্রত্যেক দিনই এসে গরুটা জবাই করেন কিনা? জি হ্যাঁ, প্রত্যেকদিন জবাই করতে হয়। আচ্ছা, আপনার নামটা একটু জানি আমি। মোহাম্মদ কোরবান আলী। কোরবান আলী, মানে প্রত্যেকটা দিনই স্বপ্নের গরু কোরবানি দেন। আচ্ছা, যেটা আমি এখন আপনাকে প্রশ্ন করতে চাই, আমি প্রতিনিয়ত লাইভে একটা প্রশ্নের সম্মুখীন হই যে গরু যে জবাই করা হচ্ছে, এই গরুকে সঠিকভাবে হালালভাবে জবাই করা হচ্ছে কিনা। যারা আমাদের দর্শক শ্রোতা আছেন পুরো বিশ্ব থেকে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, আপনি বলেন যে কিভাবে হালালভাবে গরুটাকে জবাই করা হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। অবশ্যই আমাদের যে গরুগুলো আমরা জবাই করি সেটা অবশ্যই একজন মুসলিম হতে হবে, সে মুসলিমটা অবশ্যই প্রাপ্তবয়স্ক হতে হবে। দ্বিতীয়ত যে জবাই করবে অবশ্যই বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। 3 নম্বরে জবাই করার সময় কিবলামুখী আছে কিনা গরুর মুখটা সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে এবং আচ্ছা। কিবলামুখী হতে হবে। হ্যাঁ, 4 নম্বরে জবাই করার শেষে যখন আমাদের ইয়াগুলো খাদ্যনালী, শ্বাসনালী এবং নক্তনালী এগুলো শেয়ার করতে হবে কাটছে কিনা। হ্যাঁ, তারপরে চাকু দিয়ে ওই স্কট নালীতে ওইখানে আঘাত করা যাবে না। আচ্ছা, হ্যাঁ, আর 5 নম্বরে মৃত্যু নিশ্চিত করার পরে সেটাকে চামড়া সেলার কাজ করতে হবে। আর চামড়া সেলার কাজ শুরু করতে হবে সিনার থেকে পিছন পর্যন্ত। আচ্ছা, ওকে। তাহলে আমরা এভাবেই একটি গরু হালালভাবে জবাই করি। আচ্ছা, তো ধন্যবাদ আপনাকে। আপনি তো প্রতিদিনই এই কাজটা করছেন। হ্যাঁ, আমাকে প্রতিদিনই আসতে হয় এবং জবাই করতে হয়। আচ্ছা, ধন্যবাদ আমাদের সবাইকে এত সুন্দরভাবে হালাল গরু মাংস সরবরাহ করছেন, তার জন্য আপনি একটা বিশেষ পার্ট, গুরুত্বপূর্ণ পার্ট স্বপ্নের। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। জি জি জি। তো এই হচ্ছে অবস্থা। আমরা গরুকে রেস্ট করেছি, আমরা গরুকে দেখেছি গরু ঠিকঠাক আছে কিনা, বাছাই করেছি, গরুকে নির্বাচন করেছি, তারপর দেখেছি ঠিকঠাক আছে কিনা, তারপর দেখেছি গরুটি সুস্থ আছে কিনা, গরুর টেম্পারেচার কত, গরুর ওয়েট কত, এবং তারপরে আমরা একজন হুজুরের সাথে কথা বললাম যিনি হালালভাবে গরুর মাংসটা জবাই করবেন। এবং সকালবেলা ভোরে কাক ডাকার সাথে সাথে, বিভিন্ন সুন্দর সুন্দর পাখির ডাক সাথে সাথে, ডাক শোনার সাথে সাথে এই মাংসগুলো কিন্তু সব আউটলেটে সরবরাহ করা হয়। বাংলাদেশে আমি যেটা বলছিলাম স্বপ্নের 600-টিরও অধিক আউটলেট রয়েছে। ঢাকা জোনের মাংসগুলো আমরা এখান থেকে সরবরাহ করি। এই মুহূর্তে আমরা পরবর্তী ধাপগুলোতে চলে যাব। জবাই প্রক্রিয়া শুরু হবে, সেই পর্বগুলো আমরা দেখাবো না ফেসবুক লাইভে, যেহেতু কিছু লিমিটেশন আছে আমাদের। তার আগে আমরা একটু গরুর দেখি আজকে কয়টা গরু আমাদের জবাই হচ্ছে ঢাকা জোনের জন্য। আমরা একটু গরুগুলোকে দেখি, এবং বিশাল বিশাল সাইজ গরুগুলোর, আলহামদুলিল্লাহ।
বিশাল বিশাল সাইজ গরুগুলো প্রত্যেকটা আমরা দেখতে পাচ্ছি। এই গরুগুলোই কিন্তু প্রসেস করে আমাদের এখান থেকে চলে যাবে সকালবেলা আউটলেটে, এবং আউটলেট থেকে আপনারা হাসি মুখে সুন্দরভাবে যখন গরুর মাংস কিনে নিয়ে বাসায় যাবেন তখন কিন্তু আপনারাই বলে ওঠেন, এবং অবশ্যই আমি জানি আপনারা বলে ওঠেন, সেটা হচ্ছে যে কষ্টের টাকায় শ্রেষ্ঠ বাজার, যেটা আমরা প্রতিনিয়ত বলছি, স্বপ্ন মানে কষ্টের টাকায়, আপনার কষ্টের টাকায় শ্রেষ্ঠ বাজারটা। এবং শ্রেষ্ঠ গরুর মাংসটা কোথা থেকে যায় সেটা আমরা আজকে লাইভে সংযুক্ত হয়ে দেখে নিলাম, এবং আমি আশা করছি পরবর্তীতে আপনারা যখন স্বপ্নের ফেসবুক পেজে চোখ রাখবেন, কানেক্টেড থাকবেন, আমরা পুরো পর্বটি আপনাদের জন্য ধারণ করব এবং পুরো পর্বটি ধারণ করে আপনাদের সাথে আমরা শেয়ার করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমি দেখি যে আপনারা জেগে থাকবেন এবং আমাকে এভাবে সহযোগিতা করবেন, আমি ভোরে আরো একটা লাইভ হয়ে যাব, এবং আপনাদের জন্য কিন্তু আফরিন আজকে সারাটা রাত জুড়ে থাকবে এই জায়গায়, সারাটা রাত জুড়ে থাকবো, এবং আমি সকালবেলা আউটলেটে সরবরাহ করা পর্যন্ত, আউটলেটে ডিসপ্লে করা পর্যন্ত কিন্তু থাকবো, আপনাদেরকে পুরো পর্বটিকে আপনাদেরকে ধারণ করবার জন্য, আপনাদের চোখের সামনে তুলে ধরবার জন্য। থ্যাংক ইউ সো মাচ যারা এত রাতেও আমাদেরকে দেখেছেন, থ্যাংক ইউ। আশা করছি স্বপ্নের ফেসবুক পেজে আপনারা সবসময় চোখ রাখবেন, তাহলে আপনারা আমাদের ফেসবুকের যত শত আপডেট আছেন, আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে সবকিছু আপডেট পেয়ে যাবেন, এবং আমাদের স্পেশাল কন্টেন্ট গুলো পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম, গুড নাইট।